আঙ্গো নবী কিসের তৈরি সেটা জানা দরকার, আর কত বছর বয়সে নবুয়ত পাইছে সেটাও জানা দরকার। যাই আঙ্গো হুজুর তুমি জানি লই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি যদি কিছু ন মনে করতেন আনেরে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাইতাম। সমস্যা নাই, বলো। আঙ্গো প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি নাকি নূরের তৈরি? আর কোনো প্রশ্ন আসেনি নাকি শুধু এটাই? আচ্ছা, আঙ্গো নবী কত বছর বয়সে নবুয়ত হইছে? আর কিছু জানার ইচ্ছে আসেনি নাকি এটাই? ইগেন কইলে হইব, আর কিছু লাগতো না। আচ্ছা, আগে দিন আরে কয়েকটা প্রশ্নের উত্তর দাও। কবরে গেলে প্রথমের প্রশ্ন কি জিজ্ঞেস করবে আমাদেরকে? প্রথম প্রশ্ন থাকবে তোমার রবকে, দ্বিতীয় প্রশ্ন থাকবে তোমার দিন কি, তৃতীয় প্রশ্ন থাকবে তোমার নবী কে ছিলেন। আচ্ছা, তো ফেরেশতারা এ ধরনের কোনো প্রশ্ন করবো নি? নবী নূরের তৈরি না মাটির তৈরি, বা কত বছর বয়সে নবুয়ত পাইছে, এ ধরনের কোনো প্রশ্ন করবো নি? না তো। তাইলে তোমরা এটা নিয়ে কেন পড়ে রইছো? আল্লাহর বন্ধুরে আল্লাহ যেটা বালা মনে করছে ওটা দিয়ে তৈরি করছে, হোক মাটি নয়তোবা নূর। এটা নিয়ে কেন আমরা এত দ্বিমত সৃষ্টি করুম? এদের লবণ কদুরা কটা কিনলে আমরা এটা লইয়া তো গবেষণা করে শেষ করতে পারতাম নয়। হে জায়গাত আমরা গেছি নবী কিসের তৈরি এটা লই আবার আমরা তর্ক বিতর্ক করি। এর তো আমরা কিতাম এক হুজুরে কয় মাটির তৈরি, আরেক হুজুরে কয় নুরুর তৈরি। আবার এক হুজুরে কয় 40 বছর পর নবুয়ত পাইছে, আরেক হুজুরে কয় কি দুনিয়া সৃষ্টির আগে নবুয়ত পাইছে। এবার কন আমরা মজগিনের দিকে কন মুই যেতাম। বর্তমানে হুজুরের গড়েও আর কি কইতাম, হেতারা মনে হয় যে বয়ান করার মতো আর কোনো টপিক আয় না। আর হেতার গড়েও কি দোষ দিতাম? আপনারা পাবলিক প্লেসে এমন ধরনের প্রশ্ন করি বইন যেটার উত্তর দিলে এরকম দ্বিমত আসি যায়। এর ভিতরে দেখা যায় হুজুরে যতটুকু কয় না তার চেয়ে বেশি আকর্ষণীয় করিয়ে কিছু ইউটিউবারে থাম্বনেল বানায় যেন তার কয়টা ভিউ বাড়ে। ইগেনের লাই কেনা জানার আগ্রহ আরি। আঙ্গো যেখান জানার দরকার আমল করার লাই আমরা হেগেন জানার চেষ্টাও করিয়ে না। আজ যেটা না জানলেও চলের, সেটা লইও কত রকমের ফতুয়া। তারপরেও একখানা জানতে আগ্রহ হয় আরি, আমরা তো হে নবীর উম্মত। আচ্ছা, তাইলে আর কয়েকটা প্রশ্নের উত্তর দাও। তুই আজ যা সারাদিনে কয় ওয়াক্ত নামাজ পড়ছো? না, এক ওয়াক্ত নামাজও উঠতে মারে না। হায় রে মুসলমান, অথচ আল্লাহ আঙ্গুলায় নামাজ ফরজ করছে। নবীজি দুনিয়া থেকে যাওয়ার সময় নামাজ পড়ালে আহ্বান করে গেছে, কিন্তু আমরা এগাইন কিছু করিয়েন না। অথচ আমগো উচিত আল্লাহর ইবাদত করা, নবীর সুন্নত পালন করা, মিথ্যে কথা বর্জন করে সর্বদা সত্যি কথা বলা, গীবত না করা, আর এমন ভালো কাজ করা যার দ্বারা মানুষের উপকার হয়। কিন্তু আমরা এটা না করে পড়ে রয়েছি আরেকজনের সমালোচনা লই। সাধারণ পাবলিকের কি কম, আমরা নিজেরাই তো ঠিক নেই, আমরাই তো লাগিয়ে রয়েছি একজন আরেকজনের পিছনে। এক বক্তা ফতুয়া দিয়ে লাই, এরপরে দেখা যায় এক দলের পক্ষে থাকে আরেক দল বিপক্ষে। সাধারণ পাবলিক বিভ্রান্তিতে পড়ে যায় এতে। আমনে কন যদি হুজুররা এরকম করে তো আমরা কি শিখুম? যতটুকু জানো ততটুকু কি মানরনি? মানিয়ে তো কোনাই মানর নামাজের নাই ঠিক, আর দাঁড়িয়ে রাখা যে সুন্নত এটা কি জানোনি? এটা তো প্রত্যেকটা মুসলমানই জানে। দাঁড়িয়ে অন রাখিয়েন না, বয়স হলে ঠিকই রাখুম। হায় রে মুসলমান, জানি মানর না, কতটুকু গুনার বাগি অর কইতে হারবানি। যতটুকু জানো আগে ততটুকু তো আমল করবে, আর দোষ ধরো হুজুরের। দুনিয়াটা তো আঙ্গুলায় চিরস্থায়ী ন, অস্থায়ী। আমরা ক্ষণিকের মুসাফির। যা কদিন আল্লাহ বাঁচে রাখে অন্তত নেক আমল করে যেতে হইব। আর না জানলে এটা অন্তত জানুন নেগেতুন জানি লইতে হইব। হাসরের ময়দানে আবার যদি কই জানি না এটার লাই আমল করি ন, তাইলে কিন্তু আল্লাহ ছাড়ি দিত না। কাত্তুন জানুম এক হুজুরে একরকম ফতুয়াদের, আরেক হুজুরে আরেক রকম ফতুয়াদের। বালামন্দ বিচার করার ক্ষমতা তো আল্লাহ দিছে। যেটা হক তোমাকে সেটাই খুঁজে নিতে হইব। একটা কথা কই, আর এটা মনোযোগ দিয়ে শোনো। অস্থায়ী দুনিয়া কাল পর্যন্ত বাঁচে থাকবে এটার কোনো গ্যারান্টি নাই। আজকে থেকেই নামাজ কালিমা ধরো, নবী কিসের তৈরি এটা নিয়ে পড়ে থাকিও না। ইবাদতের মাধ্যমে অন্তত নেক আমলের পাল্লাটা ভারী করো, অন্তত হাসরের ময়দানে এটা লই আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যেটা কইছি এটা মানার চেষ্টা করিও, দেখবে জীবন ফুলের মতো সুন্দর। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।